হ্যালো এভরিওয়ান, জ্যামের কারণে অনেকদিন লেট হয়ে গেল এই কন্টেন্টটা নিয়ে আসতে। আজকে আমাদের স্টুডিওতে এসেছে মার্কেটের মোস্ট হাইপ মডেল টেকনো পোভা স্লিম 5G মডেলের স্মার্টফোনটি। অলরেডি অনেক কন্টেন্ট আছে এই ফোন নিয়ে। ডিপ ডাইভ করার আগে জানিয়ে রাখি, এই স্মার্টফোনটি আমাদের কাছে পাঠিয়েছে নাফিজা টেলিকম। আপনারা যারা নারায়ণগঞ্জের বাসিন্দা আছেন তারা খুব সহজেই টেকনোর যে কোনো ফোন EMI-তে নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর পরের অংশে। যাই হোক, এবার চলে আসি আমাদের মেইন কন্টেন্টে। প্রথমেই দেখে নেওয়া যাক ইনবক্স কন্টেন্টগুলি। বক্সটি খুললে প্রথমে দেখা যাবে একটি ছোট পেপার বক্সে রয়েছে একটি স্ক্রিন প্রোটেক্টর, একটি সিলিকন ব্যাক কভার, এরপর রয়েছে হ্যান্ডসেটটি। স্কাই ব্লু, স্লিম হোয়াইট এবং কুল ব্ল্যাক, এই তিনটি কালারে মার্কেটে আছে এই ফোনটি। আমাদের হাতে রয়েছে স্কাই ব্লু কালারের সেটটি। এছাড়া থাকছে সিম ইজেক্টর, 45 ওয়াটের একটি চার্জার এবং একটি চার্জিং কেবল। এই হলো ইনবক্স কন্টেন্ট। এবার বিল্ড কোয়ালিটি এবং আউটলুক নিয়ে কথা বলা যাক। এই ফোনটির একটি মেইন ইউএসপি হচ্ছে টেকনো এটিকে ওয়ার্ল্ডের স্লিমেস্ট 3D কার্ভ 5G ফোন হিসেবে ক্লেম করছে এবং এর থিকনেস 5.95 মিলিমিটার এবং অনেকে এটিকে আইফোনের সাথে তুলনা করছে, যদিও আইফোন 70 এর থিকনেস 5.5 mm এবং ওয়েট 165 গ্রাম এবং টেকনো পোভার ওয়েট 156 গ্রাম। আইফোনের তুলনায় বেশি ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে টেকনো কিন্তু আপাতত এই ব্যাটেলে এগিয়ে আছে। বাট যাই হোক, আমরা কখনো এটাকে আইফোনের সাথে কোনো দিক দিয়ে কম্প্যারিজনে নিচ্ছি না। এর মূল টার্গেট অডিয়েন্স হচ্ছে যাদের মিড রেঞ্জ বাজেট এবং এর ওয়ান অফ দ্য মেন ইউএসপি হচ্ছে এটা একটু হালকা পাতলা। সো আপনার বাকেট লিস্টে যদি এমন কিছু থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য। যাই হোক, বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, প্লাস্টিক বিল্ড বডি এ বাজেটে খুব কমন একটা বিষয়। এছাড়া এই ফিনিশিংটা একটু ম্যাট হওয়ায় খুবই প্রিমিয়াম একটা ফিল দেয়। বডিতে ফিঙ্গারপ্রিন্ট পরার তেমন ঝামেলা নেই, স্ক্র্যাচও তুলনামূলক একটু কম পড়বে। কুইকলি যদি এর ব্যাক সাইডটা একটু দেখি, এটার যে ক্যামেরা বামটা আছে এর পাশে দুইটা ছোট ছোট লাইট রয়েছে। টেকনো এটাকে বলছে মুড লাইট ডিজাইন। এটা বলতে গেলে তাদের আরেকটা ইউএসপি। মূলত এটা রিয়েল টাইম নোটিফিকেশনের সাথে ইন্টারেক্ট করে চেঞ্জ হতে থাকে। এছাড়া আর কিছু বিল্ড ইন প্রিসেট দেওয়া আছে যেগুলো ইচ্ছামতো চেঞ্জ করা যাবে। মোবাইল চার্জ দিলে মুড লাইটটি প্রোগ্রেস বারের মতো বিহেভ করে। এছাড়া এমনিতেও অন্যান্য সময় লাইট জ্বালিয়ে রেখে ফ্লেক্স করতে পারবেন বন্ধুদের সাথে। যাই হোক, লাইট ওয়েট এই সেটটি হাতে নিলে বুঝবেনই না 6.78 ইঞ্চি ডিসপ্লের বড় একটি ফোন, খুবই ওয়েল ব্যালেন্সড। এছাড়া এই ফোনটির আছে IP64 রেটিং, ধুলাবালি এবং হালকা পাতলা পানি বা ঘাম থেকে রক্ষা করবে ফোনটিকে। এছাড়া আছে 810H মিলিটারি সার্টিফিকেশন, যেটি এই হ্যান্ডসেটটিকে একটি এক্সট্রা প্রিভিলেজ দেয়। ওভারঅল এই লুকের দিকে তাকালে দেখা যাবে সাইডে পাওয়ার বাটন, ভলিউম বাটন, নিচের দিকে টাইপ সি চার্জিং পোর্ট, পাশেই সিম কার্ড ট্রে আছে, রাখা যাবে দুইটি সিম কার্ড, তবে কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইন করা যাবে না। এছাড়া রয়েছে ডলবি অ্যাটমস সার্টিফাইড একটি সিঙ্গেল ফায়ারিং স্পিকার। বাট অনেকের হয়তো কমপ্লেন থাকতে পারে এই বাজেটে সিঙ্গেল স্পিকার নিয়ে। ফোনটিকে খুব সম্ভবত পাতলা করার জন্য এটি করা হয়েছে। ডিসপ্লের কথা বললে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে ফোনটিতে। প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i, 1224x2720 রেজুলেশন এবং এর পিক ব্রাইটনেস 4500 নিটস। যদিও টেকনো ক্লেম করেছে 144 হার্জ রিফ্রেশ রেটের, বাট এ রেঞ্জে এটা একটু বেশি মনে হয়েছে। নেটিভ কিছু অ্যাপস ছাড়া 144 হার্জ তেমন পাওয়া যায় না, অ্যাভারেজ 120-এর মতো আসলে পাওয়া যায়। আউটডোরে ব্রাইটনেস রিলেটেড কোনো ইস্যু আমরা ফেস করিনি। বেজেলসের কথা যদি বলি, এই প্রাইস রেঞ্জেও ঠিকঠাকই মনে হয়েছে আমাদের কাছে, বেজেলস খুব একটা চোখে লাগে না। কন্টেন্ট ওয়াচিং, কালার আউটপুট ভালোই মনে হয়েছে আমাদের কাছে এই বাজেটে। এছাড়া সামনের দিকে ক্যামেরার পাশে যে পাঞ্চ হোলের মতো রয়েছে, এটাকে টেকনো বলছে ডাইনামিক পোর্ট। এটাকে আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারেন, অনেকটা আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো। এছাড়া আপনি চাইলে এটাকে অফও করে রাখতে পারবেন সেটিংস থেকে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সামনের দিকে। এর একুরেসি এবং টাইমিং যথেষ্ট ঠিকঠাক মনে হয়েছে আমাদের কাছে। সো ওভারঅল বলতে গেলে ডিসপ্লে নিয়ে আমাদের তেমন কিছু আর বলার নেই, এ রেঞ্জে ঠিকঠাকই মনে হয়েছে। বাট আপনি যখন মাল্টিমিডিয়া কনজিউম করবেন তখন যেটা আপনার কাছে ইস্যু মনে হতে পারে সেটা হচ্ছে এর স্পিকার, যেহেতু সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে। যদি এখন আমরা মোটামুটি সবাই হেডফোন, নেকব্যান্ডই বেশি ইউজ করি, যাই হোক এ বাজেট আসলে অনেক হয়তো একটি স্টেরিও স্পিকার আশা করতে পারেন। ফোনের উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ব্যাকসাইডে কোনো ধরনের গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে কিনা এরকম কোনো তথ্য আমরা পাইনি। এই ফোনটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে আছে একটি 45 ওয়াটের চার্জার এবং চার্জ হতে লাগবে প্রায় 1 ঘন্টার মতো। এছাড়া 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। একটি স্লিম ফোন হিসাবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকা এক কথায় দারুণই বলা লাগে। একজন ব্যালেন্সড ইউজার সারাদিন মোটামুটি আরামসেই ব্যবহার করতে পারবেন। ইম্পর্টেন্ট যেটা,
এই মোবাইলে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400 চিপসেট। এটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের চিপসেট, একটি অক্টাকোর সিপিইউ 2.25 গিগাহার্জের। এছাড়া মালি G57 MC2 চিপসেট ব্যবহার করা হয়েছে এটির জিপিইউ ইউনিট হিসাবে। ওভারঅল বললে একটি মিড লেভেল চিপ ব্যবহার করা হয়েছে, মোটামুটি একটি ডিসেন্ট পারফরমেন্স পাওয়া যাবে এটি থেকে। যেহেতু স্লিম ফোন, এর চেয়ে বেশি আসলে আমরা আশাও করতে পারছি না এর ফর্ম ফ্যাক্টরের জন্য। সাথে আছে 8GB LPDDR4X র্যাম। এছাড়া এক্সটেন্ডেড মেমোরি ফিচারও রয়েছে, যেখানে আপনি চাইলে আপনার স্টোরেজ থেকেও 8GB ইউজ করতে পারবেন র্যাম হিসাবে। আর এছাড়া থাকছে 256GB স্টোরেজ। ওকে, আসল কথাটা সেরে ফেলা যাক। আপনি যদি নারায়ণগঞ্জ সদরের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে খুব সহজেই টেকনো এবং আইটেলের যে কোনো মডেলের সেট সহজ EMI-তে পেয়ে যাবেন নাফিজা টেলিকমে। পোভা স্লিম 5Gর অফিসিয়াল প্রাইস 29,999 টাকা, অর্থাৎ 30,000 টাকা। আপনি এই ফোনটি 9 মাস, 6 মাস এবং 4 মাসের EMI-তেও নিতে পারবেন। ফকির নেটওয়ার্কের অপোজিটে কাইমপুরে রয়েছে তাদের শোরুম। বিস্তারিত দেওয়া থাকবে কমেন্ট অথবা ডেসক্রিপশনে। এবার যদি হার্ডওয়্যার এবং পারফরমেন্সের কথা বলি, যেহেতু এটি একটি স্লিম ফোন, সো আপনার যদি গেমিংয়ের চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই এটি একটি বিগ নো। তবে টুকিটাকি তো খেলাই যাবে। আমরা খেলেছি পাবজি, কল অফ ডিউটি এবং আরও টুকটাক কিছু গেম ডাটার ব্যাপারে বেশি ইন ডেপথে যাচ্ছি না, মোটামুটি পারফরমেন্স পাওয়া গেছে। শখের বসে যদি গেমিং করেন তাহলে ঠিক আছে, তবে হার্ডকোর গেমিংয়ের জন্য এটি না। এছাড়া হেভি ইউজেজের ক্ষেত্রে হিটিং ইস্যু তেমন একটা পাওয়া যায়নি। ওভারঅল গুড। এখানেও টেকনিক্যাল ইস্যুতে আমরা ডিপ ডাইভ করছি না। টেকনো এখানে অফিসিয়ালি বলেছে তারা হিট ডিসাপশনের জন্য এখানে ভেপর চেম্বার ইউজ করেছে। এছাড়া নেটওয়ার্ক ও অন্যান্য খুঁটিনাটি হার্ডওয়্যারের দিকে যদি তাকাই, এই ফোনটি 5G সাপোর্টেড, ব্লুটুথ 5.4, NFC আছে। এছাড়া এই ফোনে ফ্রি লিঙ্ক নামে একটি ফিচার উল্লেখ করা হয়েছে, যেখানে নেটওয়ার্ক না থাকলেও ব্লুটুথের মাধ্যমে দুইটি ডিভাইস কানেক্টেড হয়ে ভয়েস মেসেজ, কল এবং টেক্সট করা যাবে। সফটওয়্যার বা ওএসের কথা বললে মোটামুটি ডিসেন্ট বলা চলে। এছাড়া রয়েছে টেকনোর AI সাপোর্ট, AI সার্চ, AI ইরেজার 2.0, AI ইমেজ এক্সটেন্ডার, AI শার্পনেস প্লাস, এ সমস্ত ফিচার। টেকনোর AI এজেন্টের নাম এলা। এর মাধ্যমে আপনি ওয়েব সামারি, স্টার্ট নেভিগেশন, ফটো এডিটিং, স্কেজুল ক্রিয়েট এবং ফটো বেসড প্রবলেম সলভ করতে পারবেন। এছাড়া আছে ওয়ার্নিং ছাড়া কল রেকর্ড করার সুবিধা। ওএসের কথা যেহেতু বললাম, ওয়ারেন্টির ব্যাপারটা বলে ফেলা যাক। 13 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে টেকনো। ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের অক্সিলারি ক্যামেরা। আমাদের তোলা কিছু ছবি দিয়ে দিচ্ছি আমরা। ক্যামেরা কোয়ালিটি আমাদের কাছে অ্যাভারেজ মনে হয়েছে, কাজ চলে যায় আর কি। টেন এইটটি 30 fps স্টেবিলাইজেশন মোটামুটি কাজ করলেও 2K-তে এই অপশন থাকছে না। এছাড়া এখানে কোনো ওয়াইড বা আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই, যেটা আমাদের কাছে একটা ব্যাকড্র মনে হয়েছে। ফ্রন্টে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আছে। ডে লাইট এটিও ডিসেন্ট পারফর্ম করে। বোথ ক্যামেরায় অনেক বেশি AI ইনহ্যান্স ফটো দেয়, একটু বেশি ওয়াশড আউট ফিল দেয় মনে হয়েছে আমাদের কাছে। এটিও কারো কারো ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। ওকে, এখন যদি ওভারঅল বলি, এই ছিল টেকনো পোভা স্লিম 5G মোটামুটি বিস্তারিত। আপনি যদি একটি স্লিম ফোন চান বা সেকেন্ডারি ডিভাইস চান, তাহলে এটি একটি বেটার অপশন হতে পারে। কিন্তু স্লিম হওয়ার কারণে এর কিছু কিছু দিক অবশ্যই কম্প্রোমাইজ করা হয়েছে, তবে পারফরম্যান্স মোটামুটি ডিসেন্ট পাওয়া যাবে। আপনি যদি এমন কেউ হয়ে থাকেন একটি ভ্যালু ফর মানি প্রোডাক্ট খুঁজছেন, তাহলে অন্য কোনো মডেল দেখতে পারেন, অথবা টেকনোর কেমন সিরিজও দেখতে পারেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। খুব শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে।